হরে কৃষ্ণ বন্ধুরা, আজ বুধবার মহালয়ার দিন এবং সূর্যগ্রহণের মহাযোগে আমাদের প্রত্যেককেই এই একটি কাজ অবশ্যই করা উচিত। এর ফলে আমাদের বাস্তুদোষ দূর হবে এবং কি পিতৃপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত করা যাবে এবং তার সাথে সাথে অশুভ শক্তি ধ্বংস হয়ে শুভ শক্তির আগমন ঘটবে। তাই বন্ধুরা, পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনার সন্ধিক্ষণকে আমাদের শাস্ত্রে মহালয়া বলা হয়ে থাকে। আর এই দিনটি একটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন। আর এই মহালয়ার দিনে আমরা বিভিন্ন উপাচার পালন করি, যার মধ্যে রয়েছে ভোরের তর্পণ, মহিষাসুর মর্দিনীর শ্রবণ ও গঙ্গা স্নান, দান, ধ্যান এবং দেবীর আরাধনা। বন্ধুরা, শাস্ত্রে অনুসারে আর এই মহালয়ের অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটি একটি শক্তিশালী অমাবস্যা। আর এই অমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন। তাই এই বছরের গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করা প্রয়োজন। বন্ধুরা, এই মহালয়ার দিন আপনি আর কিছু করুন বা নাই করুন, আর এই সামান্য ছোট্ট কাজটি পারলে অতি অবশ্যই করার চেষ্টা করুন। আর মহালয়ার দিন সন্ধেবেলায় আজ বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। বন্ধুরা, এই কাজটি বাড়ির যে কেউই করতে পারে এবং কি নিজের বাড়িতেও করতে পারেন, বা আপনি যদি কোনো বাড়িতে ভাড়া থাকেন বা আজ মহালয়ার দিন কোনো স্থানে গিয়েও থাকেন, আর সেই স্থানে এই ছোট্ট কাজটি আপনি অবশ্যই করতে পারেন। বন্ধুরা, মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমেও আর দেবী মহামায়ার আশীর্বাদ ধন্য লাভ করা সম্ভব। আজ মহালয়ার দিনে যে সমস্ত উপাচার পালনের কথা বলা হয়, অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও তা করা সম্ভব হয়ে ওঠে না। যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে আজ মহালয়ার দিন সন্ধ্যাবেলা এই সামান্য ছোট্ট কার্যটি মাধ্যমেও আপনি দেবী মহামায়াকে সন্তুষ্ট করে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম হবেন। তবে বন্ধুরা, যা কিছু করবেন না কেন পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে, কারণ বন্ধুরা, অবিশ্বাসের সাথে করা কোনো কিছুই বাস্তবে কোনো ফলাফল দেয় না। যাই হোক বন্ধুরা, আজ মহালয়ার দিনে কিভাবে এই প্রদীপ প্রচলিত করবেন এবং কোন স্থানে আপনি প্রদীপ প্রচলিত করবেন, সেই প্রসঙ্গে আপনাদের সাথে এবার বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতেও এই ভিডিও পেয়ে তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের হিন্দু গৃহস্থে এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রচলিত করা হয় না। আর মহালয়ার দিনে তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রচলিত করার পাশাপাশি আর বাড়ির এই স্থানেও একটি প্রদীপ প্রচলিত করা প্রয়োজন। তার আগে বন্ধুরা, আপনাদের ঘরে বলে দেই যে এই বছর 2024 সালে এই মহালয়া অমাবস্যা শুরু হচ্ছে মঙ্গলবার রাত্রি 9:06 থেকে, আর যা থাকছে আজ 15ই আশ্বিন বুধবার রাত্রি 11:07 পর্যন্ত। পাশাপাশি আজ পড়েছে মহাভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই বন্ধুরা, এই বছরের মহালয়ার অমাবস্যা আরো অন্যান্য অমাবস্যা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সেই কারণে এই মহালয়ার অমাবস্যাতে আপনি যে উপাচারই করুন না কেন তা অধিক ফলপ্রদায়ী হবে, সে কথা নিঃসন্দেহে বলা যায়। তাই বন্ধুরা, আজ আর কিছু করুন বা নাই করুন, আর এই মহালয়ার অমাবস্যার সন্ধ্যায় আর একটি প্রদীপ পারলে অবশ্যই প্রচলিত করুন। আর বন্ধুরা, আপনার কাছে যদি প্রদীপ একান্ত না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে একটি মোমবাতিও জ্বালাতে পারেন। আর প্রদীপের ক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি মাটির প্রদীপ ব্যবহার করবেন। আর যদি আপনার কাছে মাটির প্রদীপ নাও থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার প্রদীপ ব্যবহার করতে পারেন। আর আপনি মোমবাতি তখনই কেবল ব্যবহার করবেন যখন আপনি প্রদীপ সংগ্রহ করতে পারছেন না, তার আগে কিন্তু কখনোই মোমবাতি ব্যবহার করবেন না। আর প্রদীপটি যদি ঘিয়ের প্রদীপ হয়, তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। আর তা যদি না পারেন, সেক্ষেত্রে আপনি তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে যে বিষয়টি করতে হবে, আপনি নিশ্চয়ই তুলসী তলায় সন্ধ্যাবেলা প্রদীপ প্রচলন করেন এবং ধূপকাঠি দেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ প্রচলন এবং ধূপকাঠি দেওয়ার পর আর তুলসী মঞ্চটিকে 3বার প্রদক্ষিণ করবেন এবং 3বার প্রদক্ষিণ করে একটি মন্ত্র উচ্চারণ করবেন, তা হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনি এই মন্ত্রটি 3বার উচ্চারণ করার পর আর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। আর যদি তা সম্ভব না হয়, আর ওই উক্ত প্রদীপটি আপনি নিয়েই আপনি আপনার বাড়ির ঈশান কোণে যাবেন এবং ঈশান কোণে গিয়ে সেখানে প্রদীপটি এবং ধূপকাঠিটি 3বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বলুন এই একটি মন্ত্র, ওম কুলদেবতায় নমঃ, ওম কুলদেবতায় নমঃ, ওম কুলদেবতায় নমঃ। আর এরপর যদি সম্ভব হয় আর এই ঈশান কোণেও একটি প্রদীপ আপনি জ্বালিয়ে দিতে পারেন।
আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে যে প্রদীপটি সন্ধ্যা প্রদীপ হিসেবে ব্যবহার করছেন সেই প্রদীপটি আপনি ঈশান কোণে ব্যবহার করুন এবং তারপর উক্ত প্রদীপটি এবং ধূপকাঠিটি আপনার গৃহে সর্বত্র নিয়ে যান এবং সর্বশেষে যেখান থেকে আপনি এই প্রদীপ প্রচলন করেছিলেন অর্থাৎ ঠাকুর ঘরে, সেই ঠাকুর ঘরে উক্ত প্রদীপটি আপনি নিয়ে যান। আর সেখানে প্রদীপটি ধূপকাঠি সহযোগে আবারও 3 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বা সশব্দে বলুন, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করুন। আর এর অর্থ হলো, হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাধিকা শরণ যোগ্য গৌরী ত্রিনয়নী নারায়ণী তোমাকে নমস্কার জানাই। এরপর 3 বার শঙ্খর ধ্বনি আপনি দেবেন। আর আপনি যদি নিজে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে অন্যজনও এই শঙ্খধ্বনি দিতে পারে, অথবা আপনি এই শঙ্খধ্বনির শব্দ ব্যবহার করতে পারেন। এরপর সর্বশেষ যে বিষয়টি আপনাকে করতে হবে আর তা হলো, যদি সম্ভব হয় তাহলে ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রচলিত করুন। আর তা যদি সম্ভব না হয় ওই উক্ত প্রদীপটি আপনি এবার নিয়ে আসুন আপনার বাড়ির সদর দরজার সম্মুখীন এবং সেই স্থানে একটি প্লেটের ওপর, তা সে হতে পারে কাগজের অথবা থার্মোকলের অথবা স্টিলের অথবা কাঁসারের, যে কোনো হতে পারে, একটি প্লেটের উপর বাড়ির সদর দরজার বাম দিকে উক্ত প্রদীপটিকে আপনি রেখে দিন এবং ততক্ষণ পর্যন্ত আপনি রেখে দিন আর যতক্ষণ পর্যন্ত না সেই প্রদীপটি নিজে থেকেই নিভে যাচ্ছে। আপনি নিজে থেকে কখনোই এই প্রদীপটিকে নেভাতে যাবেন না। বন্ধুরা, যদি আপনি এই ক্রিয়াটি করার সময় আর মাটির প্রদীপ যদি ব্যবহার করে থাকেন তাহলে সেই মাটির প্রদীপটিকে পরের দিন অবশ্যই জলে ভাসিয়ে দেবেন। আর যদি মাটি ভিন্ন কোনো প্রদীপ হয়, যদি ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই ধাতুর প্রদীপ দিয়ে এবার থেকে আপনি সন্ধ্যা দেবেন। বন্ধুরা, মহালয়ের দিন সন্ধ্যা থেকে বিজয় দশমীর দিন সন্ধ্যা পর্যন্ত যদি এই কাজটি আপনি প্রত্যেক দিন করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে অবশ্যই আজ মহালয়ের দিন এই কাজটি আপনি অবশ্যই করবেন। আর বন্ধুরা, এখানে একটি প্রশ্ন অনেক বন্ধুই করতে পারে, এই প্রদীপটিকে কি সদর দরজার বাইরে না ভেতরে রাখতে হবে? বন্ধুরা, উক্ত প্রদীপটিকে সর্বদাই সদর দরজার বাইরে বাম দিকে রাখবেন। আর বাড়ি থেকে বাইরে বেরোনোর পথে যে বাম দিক থাকে সেই বাম দিকে সদর দরজার বাইরে এই প্রদীপটিকে অবশ্যই রাখবেন। আর খেয়াল রাখবেন প্রদীপটি যেন তৎক্ষণাৎ নিভে না যায়। বন্ধুরা, আজ মহালয়ার দিন বাড়িতে মঙ্গল ঘট প্রতিস্থাপন করেও আপনি সেই উক্ত প্রদীপটি এই মঙ্গল ঘটের সামনেও রাখতে পারেন। যাই হোক বন্ধুরা, আজ আপনারা কিছু করুন বা নাই করুন, এই সামান্য কাজটি পারলে অবশ্যই আপনি করুন। দেখবেন বন্ধুরা, মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। আর আজ আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ দরিদ্রতা ব্রাহ্মণকে অথবা ভিক্ষুককে কিছু না কিছু দান করবেন এবং কি পশু পাখি ধরে কিছু খেতে দিন। এর ফলে দেখবেন মায়ের আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের উপরে থাকবে, আপনার পরিবারের উপরে থাকবে। যে সমস্ত কাজ আপনি করতে যাচ্ছিলেন সেই কাজেতে বাধা বিপত্তি আসছিল, দেখবেন সেই সমস্ত কাজ আবার পুনরায় আরম্ভ হবে এবং কি বাস্তুর মধ্যে শুভ শক্তির আগমন হবে, অশুভ শক্তি ধ্বংস হবে। আপনি যদি এই কাজটি নবরাত্রি চলাকালীন 9টা দিন যদি করতে পারেন তাহলে মায়ের আশীর্বাদ সদা সর্বদাই চিরস্থায়ী হয়ে থাকবে। এবং আপনি যদি 9 দিনও না করতে পারেন, আজ মহালয়ার দিন আপনি এই কাজটি সন্ধ্যাবেলা অবশ্যই করুন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরক্ষণ, আপনার দিন মঙ্গল হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে।